মাগুরা শহরের নিজনান্দুলিয়া গ্রামের ৮ বছরের শিশু আসিয়া আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের একমাত্র দায় হিসেবে হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে একই মামলায় অভিযুক্ত তার স্ত্রী জাহেদা বেগম এবং দুই পুত্র সজীব শেখ ও রাতুল শেখকে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। শনিবার সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, অভিযুক্ত হিটু শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহান্বিতভাবে প্রমাণিত হয়েছে। তার দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চিকিৎসা সংক্রান্ত নথি, ফরেনসিক রিপোর্ট এবং ২৯ জন সাক্ষীর জবানবন্দি সবকিছু বিশ্লেষণ করে দেখা গেছে অপরাধটি হিটু শেখ একাই সংঘটিত করেছে। অন্য আসামিদের বিরুদ্ধে সন্দেহজনক বা পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, যার ফলে আদালত তাদের খালাস প্রদান করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আসামির স্বীকারোক্তি ও চিকিৎসা সাক্ষ্য ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে বিচারক নিখুঁত ও ন্যায়ভিত্তিক রায় দিয়েছেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে আমরা মনে করি। অপরাধ সংঘটিত হওয়ার মাত্র ২ মাসের মধ্যেই রায় ঘোষণা হয়। এই মামলাটি দেশের দ্রুততম বিচার প্রক্রিয়ার একটি উদাহরণ হয়ে উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ রাফিকুল ইসলাম ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এরপর ২৩ এপ্রিল আদালত অভিযোগ গঠন করেন এবং ২৭ এপ্রিল শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মাত্র ১৪ কার্য দিবসের ছুটির দিন বাদে টানা বিচার কার্য পরিচালনার মাধ্যমে মামলার রায় দেওয়া হয়। ৮ বছরের শিশু আসিয়া আক্তার তার বোনের শ্বশুর বাড়ি মাগুরা শহরের নিজনান্দুলিয়া গ্রামে বেড়াতে গিয়েছিল গত ৬ মার্চ। সেখানেই ঘরের এক কোণে তার বিবস্ত্র, রক্তাক্ত ও অচেতন দেহ উদ্ধার করা হয়। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তাকে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবশেষে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আসিয়া মারা যায়। তার মৃত্যুর পর দেশব্যাপী শিশু সুরক্ষা ও নারী নির্যাতন বিরোধী সচেতন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।